কোন সুবহানাল্লাহ। অবসারাহুল্লাযী ইউবসিরু বিহা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বান্দার কান যা দিয়ে শুনতে পায়, কি কান যা দিয়ে শুনতে পায়, ওই বান্দার কান আমি আল্লাহর কুদরতের কানে পরিণত হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, ওই বান্দার হাত যা দিয়ে সে কাজ করে আমি আল্লাহর কুদরতের হাত দ্বারা পরিণত হয়ে যায়। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, ওই বান্দার পা যা দিয়ে সে হাঁটাহাঁটি করে চলাচল করে আমি আল্লাহর কুদরতের পাতে পরিণত হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। যখন বান্দার এই হাল হয়ে যায়, এই অবস্থায় হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তখন বান্দার পাওয়ার কেমন হয়ে যায় দেখো। আল্লাহ পাক বলেন ওয়া ইনসালানি ওয়া ইনসালানিল উতিয়ান্নাহু লা ইন ইস্তাফাআযানিল উযিআন্নাহু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার ওই বান্দা তখন আমার কাছে যা চায়, চাইতে দেরি হয়, আমি আল্লাহ তাকে দিতে দেরি করি না। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দা যদি আমার কাছে আশ্রয় চায়, যখন আশ্রয় চাইবে চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। আবার আমার বন্ধুরা, আমার আল্লাহর ওলিদের সোহবতে আমরা কেন যাই? কারণ আল্লাহর ওলিরা হচ্ছে পুত পবিত্র, ঠিক কিনা? আল্লাহর ওলিরা হচ্ছেন পুত পবিত্র, তাদের বেলায়েতের হাত তারা যদি আমাদের জন্য দোয়া করে, আল্লাহ পাক ডিক্লেয়ার দিয়েছে যে আমি আমার ওই ওলির দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেই। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের সোহবতে আমাদের থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেছেন যারা ওইরকম আমার ওলি হয়ে গেছে, কি কুছ ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা দুনিয়াবি সমস্ত কর্মকাণ্ড বাদ দিয়ে আমি আল্লাহর দিকে ফিরে এসেছে, ও দুনিয়ার বান্দারা তোমরা তাদের দিকে ফিরে যাও। কোন সুবহানাল্লাহ। এই জামানার মধ্যে আল্লাহর ওলি ব্যতীত তারা আর কেউ হতে পারে, কারণ আল্লাহর ওলিরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েনি, পড়ে কিনা? আল্লাহর ওলিরা যাকাত পরিপূর্ণভাবে আদায় করে কিনা? আল্লাহর ওলিগণ রমজান মাসে 30টি ফরজ রোজা আদায় করে কিনা? আল্লাহর ওলিরা হজে যায় কিনা? সুতরাং আল্লাহর ওলিরা আল্লাহর প্রদত্ত কাজ যেগুলো আল্লাহ ফরজ করে দিয়েছে পরিপূর্ণভাবে আদায় করে। পাশাপাশি আল্লাহর ওলিরা তাহাজ্জুদের নামাজ পড়ে কি পড়ে না? আল্লাহর ওলিরা আমাদেরকে দেখে ওজিফার বইয়ের মধ্যে লিখে দিছে মাগরিবের নামাজের পরে 2 রাকাত নফল আছে না নাই? আছে না নাই? যোহরের নামাজের পরে 2 রাকাত নফল আছে না নাই? এশার নামাজের পরে 2 রাকাত নফল আছে না নাই? মুরাকাবা মুশাহাদা আছে না নাই? সুতরাং এইগুলো হলো নফল ইবাদত। ফরজের পাশাপাশি যদি নফল ইবাদতটা আদায় করো, নফল ইবাদতটা হলো বেলায়েতের রাস্তায় চলে যাওয়ার একমাত্র মাধ্যম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা এই আমলগুলো করে কি করে না? করে কি করে না? তাহলে আমরা সে আল্লাহর ওলিদের কদমে থাকতে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আমাদের ভাগ্য, আমাদের ভাগ্য অনেক বড়। এমন একজন মহান আউলিয়ায়ে কেরামের নিসবতে আছি, খাজা বাবা এনায়েত করি, ঠিক কিনা? 19 শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ, তারই ধারাবাহিকতায় 20 শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ হযরত খাজা বাবা শাহান শাহের শম্ভুগঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা? ঠিক তারই ধারাবাহিকতায় আমরা পেয়েছি আমাদের যুগে, আমাদের জামানায় 21 শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল-হাজ আল্লামা খাজা বাবা জামালপুরী, ঠিক কিনা? তার কদমে থাকতে পেরে আমরা খুশি না বেজা? আল্লাহর ওলিদের সোহবতে গেলে আল্লাহ খুব খুশি হয় না বেজা? একটু মহব্বত করে শুনুন। আল্লাহুম্মা সাইয়্যিদ